যে কোনো কাজ প্রশংসিত হলে বা দর্শক বৃন্দ যারা দেখেন এক্সপিরিয়েন্স করেন তাদের কাছে ভালো লাগলে সেটা আসলেই মন ছুঁয়ে যায়। আর আমার কাছে মনে হয় যে গুড কম্পিটিশন শুড বি দেয়ার। একটা তো কম্পিটিশন হিডেন, একটা গুড কম্পিটিশন তো থাকবেই। আমি আমার জায়গা থেকে যেটা সবচেয়ে পজিটিভ সেটা হচ্ছে যে যতগুলো ছবি আসছে সবগুলোই ডিফারেন্ট জনরার। তো আমার কাছে মনে হয় যে তারা একটা ছবি এক্সপিরিয়েন্স করে আরেকটা ছবি দেখতে যে বোর ফিল করবে তা। বাট হ্যাঁ, মানে আমি তো দায়িত্ব বোধের জায়গা থেকে বা একটা দায়িত্ব নিয়ে কাজ করি প্রায় দীর্ঘ সময় পরে আমার দাগি নিয়ে ফেরা। তো সেই জায়গা থেকে দর্শক নন্দিত হচ্ছে সেটা আমার অবশ্যই ভালো লাগছে। ক্যারেক্টার অ্যানালাইসিস করে একটা চরিত্রের মতো হয়ে ওঠা ইটস এ ভেরি লং প্রসেস। এটা খুবই শর্টলি বলে ফেলাটা খুব বোকামি হবে, এত সহজে বা খুব ছোট কথায় বলে ফেলতে পারবো না। বাট এটা একটা জার্নি, একটা চরিত্রের একটা জার্নি যেটা শিহাব ভাই তার লিপির মাধ্যমে আছে। যেভাবে স্ক্রিপ্টেড হয়েছে, যেভাবে স্ক্রিন প্লে তৈরি করা হয়েছে, আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সকলের মনোযোগ ছিল। আমার বাড়তি একটা মনোযোগ ছিল। আমি খুব রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে চরিত্রগুলো পোর্ট্রে করতে পছন্দ করি। তো আমার রিয়েল লাইফ অবজারভেশন বিভিন্ন চরিত্রের সাথে ওঠা বসা এবং একই অর্থে আমাদের যে সুপার অবজেক্টিভ, গল্পের যে একটা সুপার অবজেক্টিভ থাকে, একটা লক্ষ্য থাকে, সেটার সাথে চরিত্রের একটা ব্লেন্ডিং অ্যাজ এ পারফর্মার তৈরি করা এবং সেটা একজন ডিরেক্টরের সামনে উপস্থাপন করা এবং তারপর ওই এডিটেড ভার্সন, মানে ডিরেক্টর কিছু পছন্দ করবেন, কিছু রাখবেন, কিছু ফেলে দিবেন। তো এইভাবেই আসলে চরিত্র হয়ে উঠেছে নিশান। আমি নিজেকে অভিনয়ের মানুষ অ্যাজ এ পারফর্মার বা অভিনেতা হিসেবে এস্টাবলিশ করতে চাই। আমি যখন থেকে আমার ধ্যানে জ্ঞানে মনে অভিনয় জিনিসটা ঢুকেছে তখন থেকেই আমার চেষ্টা যে গ্র্যাজুয়ালি আমি ভালো করব, সেটা যে পর্দায় হোক না কেন। আমার কাছে মনে হয় যে একজন পারফর্মারের পর্দা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই। সেটা লার্জার দ্যান লাইফ যখন একটা স্ক্রিপ্টিং হয় বা ডিরেক্টর যখন চিত্রনাট্য তৈরি করে সেটার মধ্যে, অথবা প্রোডাকশন ভ্যালুটাও তৈরি করে আসলে ডিরেক্টর, তখন কিছুটা পারফরমেন্সের জায়গা চেঞ্জ আসে। বাট একজন পারফর্মারের বা একজন অ্যাক্টরের আমার মনে হয় যে পর্দা নিয়ে অনেক বেশি কনসার্ন না হয়ে যদি সে ডিরেক্টরের কল অফ অ্যাকশন অ্যান্ড চরিত্রের প্রতি জাস্টিস করার চেষ্টা করে, চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করে, তাহলেই তার সার্থকতা। আর হ্যাঁ, অবভিয়াসলি আমার যেখানে শুরু সেটাকে আমি কখনোই, আমার কাছে কন্টেন্ট আমার নাটক দিয়ে যাত্রা শুরু, সেটা আমি কখনো দেখি না, সেটা আমার শেখে। এবং আমি একটা প্ল্যাটফর্মে কাজ করলে আরেকটা প্ল্যাটফর্মের কাজের সংখ্যা বা সময় দেওয়াটা টাফ হয়ে যায়। বাট আমার তরফ থেকে কোনো প্ল্যাটফর্মের কাজকেই না নিই, আমি যে কোনো সময়ই দেখা যাবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছি। তো এটা নিয়ে আমার কোনো অব্লিগেশনস নেই। আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর কমপ্লিমেন্ট লাগে যে একটি চরিত্র যখন আমরা ধারণ করি বা পোর্ট্রে করি, সেখানে আমি সবসময় বলি যে একটা অ্যাক্টিংয়ের গ্রাফ বা কনসিস্টেন্সি থাকতে হয়। হ্যাঁ, এটা একটা কবিতার মতো বা একটা গল্পের মতো, একবারে বলে থাকে। ডিফারেন্ট সময় ডিফারেন্ট এক্সপ্রেশন, ডিফারেন্ট মনে হয় যে আলাদা, হঠাৎ করেই উনি। তো এই যে অডিয়েন্স যখন বলে যে একটা ধারাবাহিকতা, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যখন বলে যে এই কনসিস্টেন্সি পাওয়া গেছে, যে না, এটাকে দেখেই মনেই হয়েছে যে তুমি এটা ধারণ করছো বা জার্নিটা কনসিস্টেন্ট ছিল, তো সেটা আমার কাছে অনেক বেশি ভাবায়। কারণ গুড ক্রিটিক আমি খুব বেশি পছন্দ করি, কারণ এটা আমাকে শুধরে দেয়। একটা বিষয় তো শঙ্কা ছিল যে এই আমাদের দেশের এই পরিস্থিতির পর সবাই কি সিনেমা হলে একসাথে একযোগে আসতে পারবে কিনা, সেই জায়গায় তো আমি জাস্ট ইটস এ গুগলির মতো সবাই ঈদের আমেজে, সবাই ঈদের ছবি দেখছে এবং সবগুলো ছবি দেখছে বিভিন্নভাবে, বিভিন্ন সময় তারা বেছে নিয়েছে দেখা। সো এটা আমাদের বলা যায় যে আমরা যারা সিনেমার মানুষ, আমরা যারা অভিনেতা অভিনেত্রী, যারা ক্রিয়েটিভ জায়গায় আছে, তাদের জন্য তো খুবই সুখবর যে সবাই আসছে, তাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের, পছন্দের ডিরেক্টরদের পছন্দের গল্প এক্সপিরিয়েন্স করছে সিনেমা হলে। এটা খুবই সুন্দর বিষয়।